তোমার নাতনির মন খারাপ, চেহারা দেখে মনে হইতেছে আজকে বিয়ে নাও চেক খাইছে। কি রে, ওলা পছন্দ হয় নাই? পোলা তো পছন্দ হয়েছে, কিন্তু আমার বন্ধুরা কেউই আইতেছে না। এতগুলা ভাই বোন থাকতে তুই এত বন্ধু বন্ধু করস কেন? আমাদের দিয়ে হয় না তোর? এটা কি দেখা বিয়া বাড়ি মনে হইতেছে? দেখে মনে হইতেছে শোক বাড়ি, মানে কেউ মরছে। স্পিকার টান, একটু গান বাজনা হোক। এখন সিনেমা হলে আপনার সাথে আমার প্রেম হয়ে যেতাম, কিন্তু আফসোস এটা সিনেমা না। সুস্মি, এদিকে আমার দাঁতের চাইতে বন্ধু হয়েছে, বুঝছিস? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আছে। আচ্ছা শোন, ওই যে ও হচ্ছে আমার কাজিন মিথিলা, সাগর ভাই তো তুই চিনিসই, ঢাকায় দেখা হচ্ছিল। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে ওইটা হইতেছে আমার চাচাতো ভাই বাদল ভাই। একটু আগে আমাকে হিরোর মতো সেভ করলেন না উনি? আচ্ছা, আজকে সন্ধ্যায় কিন্তু হলুদের অনুষ্ঠান, ঠিক আছে? সবাইকে সুন্দর করে শাড়ি পরে সাজতে হইব। শাড়ি তো নিয়ে আসিনি, আমি একটা স্কার্ট টপ পরলে তো হতো। না। আরে এই বাদল, এদিকে আয়। আরে যা বাজারে যাই একটা নতুন শাড়ি কিনে নিয়ে। কিন্তু আমি তো শাড়ির মাপ জানি না। হিরো সাহেব, সব শাড়ির মাপ এক, যে পরুক না কেন 12 হাত। আমি আনলে আপনার পছন্দ হবে? চলেন। কই? পছন্দ করতে? কাকে? নারী শাড়ি। আমি মনে মনে একটা শাড়ি চুজ করছি, দেখি আপনি ওটা চুজ করতে পারেন কিনা। এইটা আপনার সাথে তো আমার পছন্দ মিলে গেছে, শাড়িটাই পছন্দ করছিলাম। ভাই, এই শাড়িটা প্যাক করুন। কমায় রাখো মেহমান। তোর তো ব্যাপারই আলাদা, নিজের ঘরে নিজেরই বাসো। ফাইজানে আমরা আজকে কোনো তো কম করবো, একটা বিয়ে হবে, যাও তো। আরে আমারই তোর সয় নাই, আমার নাতনির কেমনি তোর সইব? দাদি তুমিও? কে? আমার নাতনি রেলগাড়ির লাইনে, তোমার রেলগাড়িও চালাই দেবো নাকি? এত সহজ না, আমিও ভাবতে এখন বিয়ে সাথে দেখতেছেন। কি কও? হ্যাঁ, এত সুন্দর চেহারা, প্রেম প্রেম করো না? আমার তো সময় নাই প্রেম কর। এসব বিয়ে বাড়ির মধ্যে আমার এতগুলা সুন্দর সুন্দর নাতি, তারপর একটারও পছন্দ হয় নাই তোমার? বাদল, এই বাদল, এদিকে আয়। দেখো সোনার টুকরো নাতি আমার পছন্দ হয়। অনেক পছন্দ। দাদি একটা কাজ করেন না, প্যাকেট করে আমার সাথে ঢাকায় পাঠিয়ে দেন, পার্সেল করে নিয়ে যাই। দাদি তিনিও না। উম্মা, এই দেখো শরম তো তোমার পাউনের কথা, আমার নাতি শরমে লাল হইয়া গেল কিয়া। দাদি, আমার মনে হয় আপনার সব সরম তো নাতি নিয়ে চলে গেল। দূর, তুই পাগল নি, কি কয় না কয়। খুব ভালো লাগলো। নেক্সট টাইম তুমি যখন ঢাকায় আসবা বলছি ওকে। জান ভাই, ওই রাতে একটা জিনিস চাইছিলেন না, ওটা তো জোগাড় হয়েছে, ওটা এখন দেই। কি জিনিসটা? ব্রো তুমি না এই জায়গায় যে কি বলো ব্রো, বলো মি। এনিওয়েজ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক প্যারা খাইছো, আমি অনেক প্যারা দিই, এটাই আমার স্বভাব। সিনেমা হলে প্যারার বিনিময়ে প্রেম হয়ে যায়। বাদল ভাই, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। ঢাকায় আসো, ঢাকায় আসো, আমাকে জানাও, আমরা একসাথে ঘুরবো, তোমার জন্য একটা বিন্দাস গার্লফ্রেন্ড জোগাড় করে দিব, তার প্যারা দিবা, সিনেমা তো প্রেম করবা। এই কই, চল যাই। এইটা বাসা? হ্যাঁ চাই, মানে এই তিনটার মধ্যে করা একলাই থাকে। আমরা তো তাই কইলো। এসব কিছু হইব না, বুঝছো? তুমি রাস্তার মধ্যে খাড়ায় থাকবো আর মাইয়া বারান্দার মধ্যে শুধু হাঁটাহাঁটি করবো, এগুলা কিচ্ছু হইব না। ধুর, দাদা আমার আইতে কইছে তো। তাহলে ফোন লাগাও। বাদল ভাই, কি অবস্থা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলতেছে। তোমার কি খবর বলো? আমার খবর, আমি তো ঢাকায় আসছি। তুমি ঢাকায় আসার আগে একবার বলবা না? তুমি এভাবে হুট করে কি ঢাকায় চলে আসে? না, ভাবলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আরে আমি নিজেই তো অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। তোমার সাথে কি আজকে একটু দেখা করা যাবে? আজকে তো একটু বাইরে যাচ্ছি, আগামীকালকে ফ্রি আছি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তুই মাইয়ার বাসার সামনে খাড়ায় আছো, এটা মাইয়ার তুই কবি না? না বইলা কয়ে চলে আসছি, কি মনে করবো? কত ছেঁচটা মনে করবো? তা আমি তো এটাই কইছিলাম, তোরা চেষ্টা মনে করবো। তুমি কি ভাবছিলা মায়েরা এখানে আসবা? আসি বললো, এই বাদল তোমাকে আমি কত মিস করেছি, তোমাকে মিস করতে করতে আমি মরেই যাচ্ছিলাম, তো তুমি আসলে একটু অক্সিজেনটা পেলাম। এগুলা করবো না? আচ্ছা ভাই থাম না। আরে কে খাবো, কথা যেটা করে তো হলোস না। বাদল ভাই, কি অবস্থা তোমার? কত
দিন পরে তোমাকে দেখলাম। কি অবস্থা, কেমন আছো? আমি আছি ভালো, তুই ভালো আছিস? আমি তো বিন্দাস। তোমার চেহারা একটা সুন্দর একটা গ্লো আসছে না, দেখে ভালো লাগতেছে। আর এই যে এভাবে যে লজ্জাটা পাও, তোমার লজ্জা দেখে যে কোনো মেয়ে লজ্জা পেয়ে যাবে। স্পিকিং অফ লজ্জা, আমাদের দাদি কেমন আছে? দাদি ভালো আছে, বাসার সবাই ভালো আছে। ঢাকায় আসছো, কতদিন থাকবা? কোথায় কোথায় গেলা, কোথায় কোথায় ঘুরলা, কোথায় কোথায় রেস্টুরেন্টে খেতে গেলা, নাকি কোথাও যাবা, নাকি এখানে প্রেম করতে আসছো? না, ওই পড়াশোনা শেষ তো ভাবলাম ঢাকায় যাই, একটা চাকরি বাকরি পাই কিনা দেখি। খুব ভালো করছো। তুমি কি টাইপের চাকরি করতে চাচ্ছ? তোমার পার্সোনাল ডিটেইলি লাগে না? পাগল ভাই, তুমি না অনেক দুষ্ট হয়েছো কিন্তু। ফুল টাকার জন্য আনছো আমার জন্য? That's so sweet of you. আমার এত পছন্দ। আজকে আমার ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচ করে গেছে। তুমি তো খেয়ালই করি নাই। শুধু ফুল দিলে কিন্তু হবে না, ট্রিট দিতে হবে। কি খাওয়াবো বলো? আমি কিন্তু প্যারা খেতে চাই না, তোমারও প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আজকে আমি ট্রিট দেবো। তুমি যখন চাকরি পাবো আমাকে বিশাল বড় সড়ো করে একটা ট্রিট দিতে হবে কিন্তু, ওকে? কিন্তু পরশুদিন বার্থডে, তোমার আসতে হবে। আমি তোমাকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপে ইনভিটেশনটা পাঠাই দিই, হ্যাঁ? টাইমলি চলে আইসো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি তুমি আসছো ভাইয়া। বাবা, বাদল ভাই হচ্ছে কি, ওই যে রুমান আছে না, ওর কাজিন। আর রুমানার বিয়েতে যে পরিচয় হয়েছে। আমার বন্ধু রাকিব। আরে বাদল ভাই এত লজ্জা পায়। লজ্জা কি আছে, এগুলো সব তো বন্ধু। কি রে দোস্ত, কি অবস্থা? হ্যাঁ ইয়ং ম্যান, সবাই বন্ধু। আচ্ছা তোমরা গল্প করো, আমি আসতেছি। শোন, এই মাইয়ার সাথে তোর কিচ্ছু হবে না, বুঝছস? যা যা খাইতে দে সব খাবি, যাওয়ার সময় পলিথিনটাও নিয়ে আনবি। বাদল ভাই, তুমি ঢাকা আসছো, কই আমারই তো জানিলা না? না জানাইতাম, ওই রাকিবের এখানে উঠছে তো। তুমি তো চাইলে আমার বাসায় উঠতে পারতা। হ্যাঁ, তাহলে তুই আমার বাসায়, আমি হের বাসায়। এই তোরা এনজয় করতেছিস, আমি তোদের সাথে একজনের পরিচয় করাই দিই না। বাদল ভাই হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড। বাদল ভাই সুদূর কুষ্টিয়া ভেড়ামারা থেকে আসছে। কি মারা থেকে? ভেড়ামারা তো ফেমাস জায়গা, নাম শুনিস নাই? হ্যাঁ, এত ফেমাস প্লেস আমি শুধু নামই শুনি নাই। আচ্ছা এনিওয়ে, হচ্ছে রাতুল ফাজিলের ফাজিল 1 নম্বরে, চিনোই তো, জায়ান। আর এটা হচ্ছে উৎস। ও আরে এটা না, ইয়ে ব্রো, ক্রেজি মে। তুই কি গিফট নাকি? সরি, তাড়াহুড়াতে র‍্যাপ করতে পারিনি। বাদল ভাই এটা কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। আজকালকার যুগে কেউ কাউকে আবার বইও গিফট করে। গাঞ্জা গিফট করবো। আর ব্রো এগুলোই চলে ব্রো। Hey guys, seriously? বাই দ্য ওয়ে ব্রো, পড়াশোনা কোথায় করছে? শেষ করছি কান্দিরপাড় কলেজ থেকে। আচ্ছা আমি তোমাকে ভাই অন্য কারোর সাথে পরিচয় করাই, এদিকে আসো। বাদল ভাই, কি ব্যাপার, বাইক কিনছো নাকি? চিন্তা করলাম যে কবে না কবে চাকরি পাই, শুধু শুধু বসে থেকে লাভ আছে, তাই বাইক কিনে ফেললাম, রাইড শেয়ারিং করবো। খুব ভালো কাজ করছো, বেকার থাকার থেকে কিছু একটা করা তো অনেক ভালো। আর তোমার হেলমেট দুটো আমার খুব পছন্দ হয়েছে, খুব কিউট। কিউট মানুষের জন্য কিউট হেলমেট। ভাবলাম যে প্রথম প্যাসেঞ্জার তোমাকে বানাবো, তুমি তো গাড়ি নিয়ে আসছো। আরে গাড়ি থাকবে গাড়ির জায়গায়, বাইক বাইকের জায়গায়। তুমি যে ঢাকায় আসছো আমার জানাই না কেন বাদল ভাই? আমি ভাবছি তুই জানো। আমি কেমনে জানবো? তো ঢাকায় কেন আসছো আমার জানাই মানে? আরে ও কি জানাইবো, হয়তো আটকে গেছে, বুঝছো? প্রেমের বর্ষির মধ্যে আটকে গেছে। বাদল ভাই তুমি যেমন ভাবতেছো ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি এখনো বোকার স্বর্গে আছো। ও মানুষটা এরকম, ও যেখানে যায় সবাই এমন আপন কইরা নেয়, মনে হয় যেমন ওই সবার জন্য জীবন দিয়ে দিব। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমি বলি কি, তুমি বাড়ি চলে যাও। না আমি গ্রামে যাবো না। আমি কিন্তু ঠিক দেখতে পারতাছি তোমার সামনে যে কি দুর্দিন আইতাছে। কয়দিন পরে দেখবো দেবদাসের মতো রাস্তায় পড়ে রইছো। আজ দিয়া কুত্তা হেঁটে যাবো, জিগাইবো। শোন, আমার পেটটা যদি হাঁটু পর্যন্ত হইতো তাহলে কিন্তু পুরো বোতলটা আমি খেয়ে ফেলাইতাম। এই তো পারতেছি না, বাকিটা তুই খাবি। দুইজনকে কে ইনভাইট করছে এখানে? আমার কি ইনভাইট করার কোনো দরকার আছে? এখন সুস্মি যদি ইনভাইট করে আমি কি করবো? সুস্মি যে ইনভাইট করছে তুই ওরা না করবি না ওদেরকে এখানে আসতে বলার জন্য? বাহ, আসছেন কি করবি? আমার মনে হচ্ছে যেন সুস্মির বাদলের লেগে একটা সফট কর্নার হয়ে গেছে। ধর কি বলস তুই? সুস্মিকে আমি পছন্দ করি, ইনফ্যাক্ট আমি আজকে এখানে আসছি ওকে প্রপোজ করবো এই কারণে। কি উল্টা পাল্টা বলতেছিস তুই? মামা, কান্দের পার যায়া তোমার ভালোবাসা কান্দের উপরে ওইটা পার হয়ে গেছে, ঠিক আছে? আমার ওদের তো আমি খাম।
সাবাস বেটা, বাপকা বেটা সিপাইকা করো। তুই সুস্মিরে পছন্দ করস, এটা কিন্তু আমার পছন্দ না। আবার ছ্যাঁকা খায়া বেক হয়ে যাবি, এটা আমি কিন্তু সহ্য করতে পারবো না। শোন, আজকে তো চান্স, জায়গা মতো তীরটা বিন্দে তীর তীর ভালোবাসার তীর। ও যা ধরবি সেটা মতো টাস করে মেরে দিবি। একটাই টার্গেট, একটাই শট। কি বাবু ভাই, কি অবস্থা? সুস্মি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবা। আমি যাতে কানাডা না যাই, তাই তো? চল এলাম না কানাডা। সুস্মি, আমি তোমার ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। আমি তো আগে ভালোবাসি বাবু ভাই, এটা নতুন কিছু না। তুমি যেদিন হয়েছে প্রথম দিন পড়ে যেতে নিলা, আমি তোমার ধরলাম। তুমি কইছিলে না সিনেমা হলে প্রেম হয়ে যেত আমাদের। ওই দিন থেকে আমি এক গ্রামে থাকতে পারি না, আমি ছুইটাইছি। আমি তোমার একবার দেখ মোবাইলে ছুইটাইছি। এই শহরে আমার কেউ নাই। এই শহরের এই কালা ধোয়া, যানজট, দূষিত বাতাস আমার সব ভাল লাগে। একমাত্র কালে তুমি আছো দেখা, তুমি আছো দেখে আমার সব ভাল লাগে। আমার সব ভাল লাগে। আমি জানি তুমি আমার ভালোবাসো না, বাঁচো না। আমি জানি তুমি আমার ভালোবাসো না। এই মাতলামি করার জায়গা পাস না? বহুত তোর দানায় বানায় সহ্য করছি, আর না ওই মদ খাওয়াইছে কে? ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা না, একদম কথা কবি না রাতিল্লা। আজকে আমি কম, তুই একটা কথা কবি না কয়ে দিলাম। সারা ছোট লোকের বাচ্চা, মদ খেয়ে ভালোবাসা মারিতে আসছো। এই কি করবি তুই? তোর কি ক্ষমতা আছে? তুই তো ফকিন্নির বাচ্চা, চাষার ছেলে। এই আমরা ফকিন্নির বাচ্চা, আমরা ফকিন্নির বাচ্চা, কিন্তু তারা ভালোবাসি, তারা মদ দেয়া ভালোবাসি। জীবনে যার জন্য যা করবো এটা মন দেয়া করি আমরা। দুই প্যাক মদ খেয়ে আসছে ভালোবাসা দেখাইতে। Driving and talking is not acceptable. Please stop. আরে কারে কি বলতেছস? সামান্য একটা চাষার ছেলে, ওইগুলা কি বুঝবে? বাদল ভাই দাঁড়াও। সুস্মি, আমার আর করোনা দেখায় তো। সরি। ওর সামনে আমি যতবার যাই ততবার আমি প্রেম করেছি। আর ওর সাথে তো আমার কিছু হবো না, শুধু কষ্ট পাওয়ার থেকে দূরে থাকে। সে যদি কাছে আসতে চায় তাহলে? তুমি এখানে বাদল ভাই, তুমি আমার ফোন ধরতেছো না কেন? কি হবে? ফোন ধর, জিজ্ঞেস করবা কেমন আছি, করোনা দেখাবা। সুস্মি, আমি জানি তোমার সাথে আমার কোনদিন কিছু হবে, তোমার সাথে আমার যায় না। তুমি আবেগে অনেক কিছু বলে ফেলছি, বললো প্লিজ মিলে যাও। খেয়ে ফেলবো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। চলে আসার পর থেকে আমি এক মুহূর্ত ভুলতে পারতেছি না। আমার তো সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। এত সহজে ভুলে যাওয়ার কথা বলতে পারলা? প্রেমে পড়ার জন্য শুধুমাত্র একটা মুহূর্তই যথেষ্ট।